পরিবেশনা এবং মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করছি উক্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রদ্ধেয় ফরিদউদ্দিন আহমেদ স্যারকে। আমরা উষ্ণ করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর। আজকের 2009 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং গুরাশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন সাবেক প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান বিএসসি বিএড স্যার সহ উপস্থিত সহকর্মী যারা আছেন সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আজকে দুইটাই দুঃখ। একটা হচ্ছে আমার বাবি মারা গেছে, ওনার 10টার সময় জানাজা হয়েছে, তারপর আর সে বাড়িতে, আর আমি নিজেও অসুস্থ। তো এইখানে আসার অর্থ হচ্ছে যে তোমরা সকলে আমার জন্য দোয়া করবা, কারণ মানুষ তো মরণশীল, যে কোনো সময় মানুষ মরে যাবে। আমার জীবনের চাওয়া পাওয়ার কিছু নাই, সকলেই আল্লাহ পূরণ করেছে, কিন্তু একটা সময়ের ভিতরে যদি, নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আল্লাহ নিয়ে যায় তাতে কোনো আপত্তি আমার নাই এবং থাকার কথাও না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত পুনর্মিলনী 2025 এসএসসি ব্যাচ 2009 ব্যাচ গুরাশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয় স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসে মিলি প্রাণের বন্ধনে, চিরকালের বন্ধুত্বে আমরা চিরকাল একসাথে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমি যখন এই স্কুলে চাকরি করি তখন একটা বই পড়েছিলাম, জানি না বইটা আছে কিনা, আইয়ুব খানের লেখা একটা বই ছিল, ফ্রেন্ডস নট মাস্টার্স। তার অর্থ হচ্ছে প্রভু নয় বন্ধু। তোমরা অনেকেই আমাদের থেকে অনেক বেশি বেশি শিক্ষিত, নিশ্চয়ই বুঝতে তোমাদের সমস্যা হবে না। আসলে সকলেই আমরা বন্ধু, কেউ কারোর প্রভু নয়। আমরা এই বন্ধুত্ব সুলভ আচরণ রেখেই যেন আমরা আমাদের এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি, সেইটাই থাকবে আমাদের একমাত্র কামনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দীর্ঘদিন এই স্কুলে চাকরি করার পরও 15 সনে রিটায়ারমেন্টের পরে আমি প্রায় 5 বছর প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলাম কামারচর উচ্চ বিদ্যালয়ের। সেখানে আমার করোনা পজিটিভ হওয়ায় চাকরি ছেড়ে দেই। তারপরে আমি বিভিন্ন রোগে আক্রান্ত তখন থেকে হতে থাকি, এখনও ক্রমান্বয়ে চলছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ছেলেমেয়েরা সবাই এস্টাবলিশড, যখনই যা লাগে তারা খরচ করে, হয়তো আল্লাহ কোনো রকমে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখছে। দোয়া করি তোমাদের জন্য, তোমরা সকলে সুন্দর থাকো, সুখী হও, তোমরা তোমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে তোমরা ভালো থাকো। তোমরা যদি ভালো থাকো তাইলে আমরা শুনলে আমাদের আত্মা শান্তি পাবে। আমি জানি না, এইটাই হয়তো আমাদের শেষ দেখা হইতে পারে, কারণ মানুষ তো মরণশীল, যে কোনো সময় যে কোনো মানুষ শেষ হয়ে যাবে। আর আমাদের এটা অতি আসন্ন, আমাদের মৃত্যু অতি আসন্ন, কারণ আমার 72 বয়স চলতেছে, প্রায় শেষ হওয়ার পথে। তো কাজেই তোমরা সকলে আমার জন্য দোয়া করবা, আমার স্যারদের জন্য দোয়া করবা, আর আমরা তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য, তোমাদের ছেলে মেয়ের জন্য, সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ শান্তিময় করেন। তোমরা যেন উত্তরোত্তর তোমাদের জীবনে সুখী হও, সমৃদ্ধ হও, তোমরা যেন ভালো থাকো, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। আমরা সকলেই স্যারের জন্য দোয়া করব, স্যার যেন দ্রুত সুস্থ হয়ে যান। অনুষ্ঠানের এই